সাথী প্রকল্পের অফলাইন ফর্ম সঠিকভাবে কিভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওটিতে আমি সেটাই দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটিতে লাস্ট অবধি দেখবেন এবং নিজেদের মতামতগুলো জানাবেন। এটা হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্মে প্রথমেই শুরুতেই দেখবেন এই যে এখানটায় পাসপোর্ট সাইজের হচ্ছে রঙিন ফটো দিয়ে দেবেন, ফটোর উপরে সাইন করে নেবেন। তারপরে যে দেখুন দুয়ারে সরকারের আপনার দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন, তারপরে আধার নাম্বারটা লিখে দেবেন। আধার নাম্বারের পরে আছে উপভোক্তার যিনি করছেন বেনিফিশিয়ারি নেম দিয়ে দিবেন। তারপর হচ্ছে ওনার বৈধ যে মোবাইল নাম্বারটি আছে সেটা দিয়ে দিবেন। বাড়িতে যা কারো না সবারই এখন আছে, কারো না থাকলে বাড়ির নাম্বার দিয়ে দিবেন। ইমেল আইডি, জেন্ডার পুরুষ না মহিলা, জন্ম তারিখ যেটা মাধ্যমিকের অ্যাডমিটে আছে সেই অ্যাডমিট অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দিবেন। বাবার নামটাও সেই মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যে নাম আছে, যদি ভুল থাকলে ভুলও দেবেন, ঠিক থাকলে ঠিকটা দেবেন। মায়ের নামও দিয়ে দিবেন। হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, মহিলাদের স্বামী থাকলে স্বামীর নাম, বা স্ত্রীদের স্বামী থাকলে স্বামীর নাম, আর পুরুষদের যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নামটা দিয়ে দেবেন। ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে পড়েন, এসটি এসসি না ওবিসি, হ্যাঁ না ওটা টিক দেবেন। তারপরে হচ্ছে যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট নাম্বার। এখানে বলে রাখি যে যাদের সার্টিফিকেট আছে তারাই ওই ক্যাটাগরিতে দেবেন, এসটি এসসি বা ওবিসি। যাদের সার্টিফিকেট নেই তাদের দেওয়ার দরকার নেই। হচ্ছে পরে বিবাহিত ম্যারিটাল স্ট্যাটাসে পড়বে আপনি বিবাহিত না অবিবাহিত বা ডিভোর্সি যেটা হবেন সেটাই দিয়ে দেবেন। তারপরে ঠিকানাতে যে পড়বে বাড়ির নাম্বার, অনেকের বাড়ির নাম্বার নেই, তো না থাকলে কোনো সমস্যা নেই, ফাঁকা রেখে দেবেন। গ্রামের নামটা হবে, তারপর পোস্ট অফিসের নাম, ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের নাম, এটা অটোমেটিক দেওয়া থাকবে যে গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনি, সেই গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া থাকবে ফর্মে, তো না থাকলে দিয়ে দেবেন। হচ্ছে ব্লকের নামও দেওয়া থাকবে, না থাকলে দিয়ে দেবেন। পুলিশ স্টেশন বা থানার নামও অটোমেটিক দেওয়া থাকবে, না থাকলে দিয়ে দেবেন। জেলার নাম ওটাও থাকবে, পিনকোড নাম্বার আপনার যেটা সেটা দিয়ে দিবেন, সঙ্গে রাজ্যের নামও যেটা থাকবে ওটা দিয়ে দিবেন। তারপরে যে মাধ্যমিক পরীক্ষার যে বিবরণ, রোল নাম্বার দিয়ে দেবেন, এখানে রোল দেবেন, নাম্বার দেবেন, আর এদিকে হচ্ছে কোন বছরে আপনি পাস করেছেন সেটা দিয়ে দিবেন। তারপরে কোন বোর্ড থেকে দিয়েছেন, আমাদের মাধ্যমিকের যে সরকারি যে বোর্ড আছে WBBSE, এটাতে দেবেন। যার যেটা আছে, যেটা থেকে পাস করেছেন বোর্ড থেকে, সেই বোর্ডের নামটি দিয়ে দেবেন। ব্যাংকের ডিটেলস দেখতে গেলে এখানে সবথেকে যে গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে প্রেজেন্ট অকুপেশন। সেটা কিন্তু যদি না থাকে অবশ্যই করবেন আনএমপ্লয়েড বলে, কেননা এটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু এখানে আপনার ফর্মটা ফিল আপ করবেন, তার শর্তই আছে বেকার, তো যদি কোনো কাজ করে থাকেন সেটা কিন্তু চাকরি বাকরি করে থাকেন সেটা দিলে তো হবেই না, তাই সবাই আনএমপ্লয়েড করবেন। যারা করেন না তারাই তো দিচ্ছেন না, তো বর্তমান পেশাটা এটাই হবে আনএমপ্লয়েড। ব্যাংক নেম দেবেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম, আর ব্যাংকের অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আধার যেন যুক্ত থাকে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে, IFSC কোড এগুলোতে দিয়ে দেবেন। আর কি দিচ্ছেন আপনারা বিস্তারিত বিবরণে যেগুলো দিচ্ছেন আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন পাশের সাইডে, এই যে টিক। এবং প্রত্যেকটা অবশ্যই জেরক্সের নিচে নিজেদের সব প্রত্যয়িত করে দেবেন বা সই করে দেবেন। তারপরে নিজেরা ডিক্লেয়ার করে দেবেন যে এই স্বঘোষণাটাতে পড়ে ওখানে সইটা করে দেবেন, এখানে সিগনেচারের পরে আপনাদেরকে যে রিসিভ কপি দেওয়া হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা দুয়ারে সরকারের জন্য অবশ্যই দেওয়া থাকে, আর এটার ঠিকানা তো ওরাই যারা রিসিভ করবেন তারাই দিয়ে দেবেন। তো এর ফলে যদি না হয় তখন আপনারা খোঁজ করতে পারেন বা অনলাইনে স্ট্যাটাস চেকও করতে পারেন। এটাই হলো অফলাইন ফর্ম ফিল আপ করার পদ্ধতি। দেখে নিলেন তো যুবসাথী প্রকল্পের কিভাবে ফর্ম ফিল আপ হয়। এবারে আপনারা ঝটপট ফর্মগুলো ফিল আপ করে দিন, এবং দিন কিন্তু আর বেশি বাকি নেই, চটপট জমা দিয়ে দিন ক্যাম্পে গিয়ে।